এখন বর্ষাকাল, তার মানে হলো জঙ্গলে কিছু অসুরক্ষিত ঘটতে পারে। ইন্সপেক্টর শিলা সবার সুরক্ষার খেয়াল রাখেন। হ্যাঁ, ও এই পাথরগুলো তো খুব পিছল। আর ব্যাস, এটা হয়ে গেল। এবার বাচ্চারা ভেতরে আর যাবে না। লা 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 লা। আর ওটা তো আমার থেকে বড় ছিল। ওয়াও, এই দেখো এই দেখো, এটা কে বানিয়েছে? হ্যাঁ, এটাতে কিছু লেখা আছে। যে যা ইচ্ছে বানিয়ে দেয়। যেও না তুমি ভেতরে, ফিরে এসো। আসলে এটা কি লেখা আছে? এই জায়গাটা সুরক্ষিত নয়, ফিরে এসো। কি করছো? তুমি কেন আমার ফেরত আনলে? এই দেখো, এখানে কিছু লেখা আছে। হয়তো এই জায়গাটা সুরক্ষিত নয়। আমরা যদি ঢুকে যাই হয়তো বেরোতে পারবো না। আরে এটা তো খুব ছোট। আমার কাছে একটা আইডিয়া আছে। এটাকে আমরা আরো মজাদার বানিয়ে দিই। হ্যাঁ, বড়, এতে আমরা আরো সুরক্ষিত থাকবো। হ্যাঁ, ঠিক আছে। এবার ভেতরে আর কেউ যাবে না। এটা খুব মজাদার দেখতে লাগছে। তাই না? চলো চলো আমরা যাই। স্টোন পেপার সিজার কাট। আমি জিতে গেছি। কেন আমার সাথে এরকম হয় বারবার? আমারও মাঝে মধ্যে জেতাটা দরকার। 2 3 4 5। রাজকুমার লালু, মুন্ডা, এদিকে এসো। আর এই দেখো, কি হয়েছে এখানে? এই দেখো, কেউ আয়ুষ্মানের ছবি লাগিয়েছে। হ্যাঁ, আর এইটা কার ছবি? আমি জানি এটাকে। এটা তো ওদের ড্রয়িং খুব ভালো। ওরা খুব ভালো কাজ করেছে। এটা তো কিছুই না। আমি তো এর চেয়েও ভালো ড্রয়িং করতে পারি। রাজকুমার লালু, আপনার কি আঁকা হয়ে গেছে? আর একটুখানি। একদম ওইভাবেই দাঁড়িয়ে থাকো। আমি পড়ে যাব। দেখো, এটা হয়ে গেছে। কেমন লাগছে? বাহ, খুব ভালো। হ্যাঁ, তা তো বটেই। চলো এবার আমরা এটা লাগিয়ে দিই। এটা বাঁ দিক বা ডান দিক, যেখানে খুশি লাগিয়ে দাও। কি করছিস তোরা এখানে? আমি খুব খুশি যে তুমি এসেছো। এসো আমার সাথে। এবার এই দেখো, বাইরে আয়ুষ্মান আর মঙ্গল ছবি। আর কিছু ইউনিক দেখতে হলে ডান দিকে দেখো। ও হ্যাঁ, বাহ লাল্লু, তুই খুব ভালো ড্রয়িং করেছিস। কিন্তু তোমার চয়েস সত্যিই ভালো। হ্যাঁ, ছবিটা ভালো না তোদের? আইডিয়া। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি। হ্যাঁ, এটা ঠিক হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও আর ওদেরকে ডেকে আনো। মুন্না, তুমি স্টোন পেপার সিজার খেলার জন্য তৈরি? নিশ্চয়ই। এবার এটা ট্রাই করো। তোরা ড্রয়িং প্রতিযোগিতা দেখতে যাবে? ওখানে একটা ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা? কি প্রতিযোগিতা? এই তো সামনে, পাহাড়ের উপরে, পাথরের দিকে। ওখানে গেলে বিপদ হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু ওটা তো পাহাড়ের ওদিকেই হচ্ছে। দেখতে যাবি? ঠিক আছে। আমি বাকিদেরকে বলতে যাচ্ছি। বাই। আমি ড্রয়িং করতে খুবই ভালোবাসি। চলো। ছোট, তুমি কি ড্রয়িং বানাচ্ছ? ওদিকে দেখো, বাঁ দিকে বাবলির ড্রয়িং আর ডান দিকে ছোটর। আমারটা সবচেয়ে ভালো। আমি যদি জিতে কি পুরস্কার পাবো? যদি আমরা লাকি হই তাহলে কলা পেতে পারি। তোমার কি মনে হয় ওটা মধু হবে? পুরস্কার একটা খেলনাও তো হতে পারে, তাই না? হতে পারে ওটা সুন্দর একটা টুপি বা আপেল। আমি জানি না, কিন্তু এটা জানি যে জিতবো তো আমি। বললেই হলো, যে ছবিটা আমি আর বড় বানিয়েছি সেইটাই জিতবে। হ্যাঁ, জিতবো তো আমি। বাজাবো কে?
এ তো ইন্সপেক্টর শিলা। গুড আফটারনুন। আপনি কি রাউন্ডে বেরিয়েছেন? হ্যাঁ, আমি পাথরের দিকে যাচ্ছি, ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। হ্যাঁ, আজ সকালে আমি ওখানে গেছিলাম, আমি আপনার সাথে যাচ্ছি। তুমি কি ওখানে কোনো বিপদের সাইন দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। মঙ্গু আর আমি ওখানে আপনার জন্য বড় কাজ করেছি। তুমি ওখানে কোনো বড় কাজ করেছো? তুমি ওখানে কোনো গড়বড় তো করোনি? আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ওই পাথরের দিকে একদম যাবে না। তোমরা এখানে কি করছো? আমি বুঝে গেছি, মিস শিলা এই প্রতিযোগিতার জাজ। সেটা তো হওয়াই উচিত। হ্যালো মিস শিলা, বলুন কে জিতলো? কি ব্যাপারে কথা বলছো? সব ব্যবস্থা করে রেখেছি, আসুন আপনি একবার দেখুন। আমাকে নিচে নামাও। এসব কি? হ্যাঁ, উনি কোনটা বাজবেন? বাচ্চারা, আমার ওয়ার্নিং সাইনটা কোথায়? ওয়ার্নিং সাইন? ওটা মনে আসলে হয় ওটা মঙ্গল ছবির ছবির নিচে। নিচে। ও, এই বিপদের সাইনটা আমি এখানে লাগিয়েছিলাম কারণ এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে। তাহলে এটা কি ড্রয়িং প্রতিযোগিতা নয়? আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি এটা এত বিপজ্জনক। যাই হোক, ভালোই হয়েছে তোমরা এখানে সবাই আছো। চল আমরা এখান থেকে চলে যাই। ছোট, তার মানে কোনো প্রতিযোগিতা হচ্ছিল না? এটা কেমন হবে যদি আমি তোমাদের সকলকে সুরক্ষার ব্যাপারে শেখাই আর তারপর একটা প্রতিযোগিতা করি? হ্যাঁ, তাহলে তো দারুণ হবে। আমাদের চলো, 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 যাওয়া যাক। মন দিয়ে শোনো, এগুলো প্রত্যেকটা বিপদের চিহ্ন। প্রত্যেকটা রঙের একটা বিশেষ মানে আছে। হলুদ রং মানে বিপদের চিহ্ন, নীল মানে উপযোগী, লাল মানে খুবই বিপজ্জনক, একদমই যাবে না সেখানে, আর সবুজ মানে একদম সুরক্ষিত। প্রত্যেকটা সংকেত খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা নিয়ে আমাদের হালকা চালে চললে হবে না। এটা তো খুব সহজ। তোমরা সবাই বুঝে গেছো, তাহলে চলো খেলা শুরু করা যাক। আমাকে এই সংকেতের মানে বলো। ও, এটা তো ও, গাজরের থেকে সাবধানে থাকুন। দারুণ চেষ্টা। এই সংকেতের মানে অ্যালার্ট হয়ে চলা। যেমন ধরো রাস্তা পেরোনোর সময়। এবার এই সংকেতটা কি বলো? আমাকে একটু আন্দাজ করতে দিন। এর রংটা হলো নীল, এর অর্থ হলো জল বাঁচাও। আর তৃতীয়টা আমি জানি, সাবধান থাকতে হবে। ঠিক বলেছো। এবার শেষ সংকেতটা বলো। তোমাদের অনুযায়ী এই সংকেতের মানে কি? আমি জানি না, কিছুই বলছি না। আমিও জানি না। ও, এটা তো পালানোর সাইন। লালু প্রায় ঠিকঠাক বলে ফেলেছে। ঠিক আছে বাচ্চারা, এই সংকেতের মানে আমরা এখান থেকে বাইরে যেতে পারি। তাহলে এইবার এটা তোমরা মনে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ এই চারটে সংকেত খুবই গুরুত্বপূর্ণ, আর তাই আমরা এই চারটে সংকেত হালকাভাবে নিতে পারবো না। বুঝতে পারলে তো? ঠিক আছে, এবার তোমরা সবাই নিজেদের মতো আলাদা আলাদা সংকেত বানাও। হয়ে গেছে। বাহ, খুব ভালো। মিস শিলা, আমিও করেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর রাজকুমার লাল্লু। এই চিহ্নটা খুব সুন্দর, লাইব্রেরির জন্য। ধরো, শান্ত হয়ে থাক, এটা লাইব্রেরি। হ্যালো বন্ধুরা, প্রতিদিন তোমাদের আশেপাশে সংকেতের দিকে নজর দিও, কারণ কেউ তোমাকে সুরক্ষিত রাখার জন্য লাগিয়েছে ওটা। মনে করে নিজের বাবা মাকেও বলো। আবার দেখা হবে, বাই।